করি, আল্লাহর খাঁটি বান্দা হতে চান কি চান না? অতএব ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দেয়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার খাঁটি বান্দা যদি হইতে চান ভাই, আল্লাহ তাআলা জানায় দেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি বিশেষ গুণের কথা বলছে। এই 10টি বিশেষ গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন তারাই আমি আল্লাহর প্রিয় বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বান্দা হতে চান কি চান না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন 10টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 10টি গুণ থাকা লাগবে ইনশাআল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়া ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতে তার খাঁটি বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্র ভদ্রতার সাথে চলে, নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, জিন্দেগি সুন্দর দেখায়া চলে, নম্র ভদ্রতার সাথে চলে। আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা, প্রিয় বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়? চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, বান্দা তুমি যদি আমি আল্লাহর খাঁটি বান্দা হও, যদি আমি আল্লাহর খাঁটি বান্দা হইতে চাও, তাহলে 10টা গুণ তোমার মধ্যে থাকা লাগবে। কয়টা গুণ বলেন? চিৎকার করে বলেন কয়টা গুণ? 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে জানায় দেন, 1 নম্বর হলো যাদের মধ্যে নম্রতা, ভদ্রতা, সভ্যতা, সুন্দর চরিত্রতা থাকবে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো সমাজে চলার জন্য নম্রতা, ভদ্রতা দরকার আছে না নাই? নম্রতা, ভদ্রতা দেখায়া যারা চলবে তারাই আল্লাহর খাঁটি বান্দা। ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনে জানায় দেন যারা নম্রতা, ভদ্রতা দেখায় চলবে তারাই আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন, ভাই কথা না বলি, কথা বললে আলোচনা নষ্ট হয়ে যায়, একটু ধৈর্য ধরে বসেন আর সময়। ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, জান্নাত আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর খাঁটি বান্দা যদি হইতে চাও, 2 নম্বর গুণ আপনার মধ্যে থাকা লাগবে, যারা প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ আদায় করবে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে কি লাগবে না? তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলা তাহাজ্জুদের ওয়াক্ত আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে জানায় দেয়, আল্লাহ প্রথম আসমানে আসিয়া বলে, ও বান্দা কার কি লাগবে চাও, আমি আল্লাহ দিতে দেরি করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে কি লাগবে না? ও ভাইরা আমার,
নাম্বার গেল। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। আল্লাহ জানায় দেয় যারা সব সময় জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য দোয়া করে। বলেন কি করে? দোয়া করে। মুক্তি চাওয়ার জন্য দোয়া করে, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করে। তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায়া দেন যারা ফজর এবং মাগরিব নামাজের পর যারা 7 বার আল্লাহুম্মা জিরনি মিনান নার পড়বে, আল্লাহুম্মা জিরনি মিনান নার পড়বে, আল্লাহ বলেন তারা মরতে দেরি হবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন যারা জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য দোয়া করে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া লাগবে কি লাগবে না? চাওয়া লাগবে। তাহলে কেমনে চাবো? রসুল জানায় দেয় ফজর নামাজের পর 7 বার, মাগরিব নামাজের পর 7 বার আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। যারা 7 বার পড়বে আল্লাহ বলেন যারা বলবে আমল করবে তাদেরকে মরতে দেরি হবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। যারা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে মধ্যম পন্থায় আল্লাহ রাস্তায় দান করবে, ব্যয় করবে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ যে পরিমাণ সম্পদ দিলেন, 5 টাকা দিছেন, 10 টাকা দিছেন, এর মধ্যে আমরা দান করতে রাজি আছি না নাই? মধ্যম পন্থায় দান করবেন। আল্লাহ বলেন আমি আল্লাহ যে সম্পদ আমি তোমারে দিছি ওই সম্পদ থেকে তুমি মধ্যম পন্থায় দান করবা। যারা আমি দেওয়া নিয়ামত, আমি দেওয়া সম্পদ থেকে যারা ব্যয় করবে আমি আল্লাহর খাঁটি বান্দা তারা হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের আম্মা জানেরা খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন সূরা ফুরকানে জানায় দেন তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। যারা আল্লাহর সঙ্গে শরীক করবে না তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে বংশীদারিত্ব করা যাবে না, সাবধান। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী বলেন আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ একজন, সৃষ্টিকর্তা একজন আল্লাহ, পালনকর্তা একজন আল্লাহ, সব কিছু দেওয়ানেওয়ালা একজন। তিনি কে? আল্লাহ। অতএব শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন যারা আল্লাহর সঙ্গে শরীক করবে না তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 6 নম্বর হলো যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খেয়াল করিয়া শুনবেন, ও আমার আব্বা জান, ও আমার পর্দার আম্মা জান, খেয়াল করিয়া শুনবেন, জান্নাতে যাইতে হলে আল্লাহর খাঁটি বান্দা হতে হলে আপনাকে শোনাই লাগবে, আমল করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
7 নম্বর হলো তারাই আল্লাহর খাঁটি বান্দা যারা বেবিচার করবে না, জেনা করবে না, কুকর্ম করবে না, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জেনা করা যাবে না, বেবিচার করা যাবে না, অসৎ কাজ করা যাবে না, কুকর্ম করা যাবে না। যারা করবে না তারাই আল্লাহর খাঁটি বান্দা। একটা জবানও বন্ধ থাকবে না। মনটা জুড়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার? সব সময় নিজেকে বাঁচিয়ে রাখবেন জিনা, কুকর্ম, বদমাশি থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন 8 নম্বরে আল্লাহ জানায় দেন যারা মিথ্যা সাক্ষী দিবে না তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা সাক্ষী দেয় সমাজে এমন মানুষ আছে না নাই? 1 কাপ চা খাওয়াইলে চলে, কয় কাপ? কথা কোন না কাপ? দোকান পাটি বসাইয়া যদি 1 কাপ চা খাওয়ানো দাদা গো, যদি আপনি 1 কাপ চা খাওয়াইতে পারেন, 1 কাপ চায়ের বদলতে কার মাইয়া কি করছে, কার বাপ কি করছে, কার মা কি করছে, কার ফলা কি করছে, সব কইতে রাজি আছে না নাই? সমাজে এমন বদমাশ অসভ্য আছে না নাই? 1 কাপ চায়ের পাওয়ার যদি এই পরিমাণ পাওয়ার হয়, দুনিয়ার আত্মীয় স্বজন সব তুললে দোকানের মধ্যে কয় টাকার পাওয়ার? 5 টাকার পাওয়ার। 1 কাপ চা খাওয়াইলে চলে, আছে না নাই? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী যারা দিবে তারা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। যারা মিথ্যা সাক্ষী দিবে না তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 9 নম্বর হলো যারা কোরআনের কথা মতো চলবে, কোরআনের কথা মতো জিন্দেগি চলায় 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 কবরে যাবে। আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 10 নম্বর হলো আল্লাহ সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ জানায় দেয় 10 নম্বর গুণের কথা বলছেন। যারা নিজের সন্তানকে ভালো বানানোর ফিকির করবে, হাফেজ বানানোর ফিকির করবে, নামাজি বানানোর ফিকির করবে, আল্লাহর জিকির করনেওয়ালার ফিকির করবে, নবীর দুরূদ পড়নেওয়ালার ফিকির করবে, যারা সন্তানকে ভালো বানানোর ফিকির করবে তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই 10টা গুণ থাকা লাগবে কি লাগবে না? আরো